রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দ্বিতীয় পর্যায়ের রেজাল্ট দিয়ে দিয়েছে। দ্বিতীয় পর্যায়ে সিলেকশনের রেজাল্ট কিন্তু দিয়ে দিয়েছে। আমাদের অনেকেই জানে না, জানবে কিভাবে? আমাদের admission.ru.ac.bd এই যে ওয়েবসাইটটা, এটা অনেক স্লো কাজ করছে। এখানে নোটিশ খুব ধীরে ধীরে দিচ্ছে। 17 তারিখ আসলে এই যে অ্যাপ্লিকেশনের ডেট, যারা দ্বিতীয় পর্যায়ে সিলেকশনে টিকেছে 17 তারিখ থেকে তাদের আবেদন শুরু। 16 তারিখে রেজাল্ট দিয়ে দিয়েছে। এখন পর্যন্ত এই ওয়েবসাইটে কোনো নোটিশই দিল না যে স্টুডেন্টরা জানবে কিভাবে যে রেজাল্টটা যে দিল, দ্বিতীয় পর্যায়ে সিলেকশনের যে রেজাল্টটা দিল, স্টুডেন্টরা জানবে কিভাবে? স্টুডেন্টরা ওখানে গিয়ে কোনো নোটিশ পাচ্ছে না। সো আমি স্টুডেন্টদেরকে বলবো, তোমরা সবাই যারা প্রথমবারও টিকেছ, যারা প্রথম সিলেকশনে টিকেছ তারাও, এবং প্রথমবার যারা টিকো নাই তারাও সবাই application.ru.ac.bd এই ওয়েবসাইটে ভিজিট করো। মোবাইল দিয়ে হোক, পিসি দিয়ে হোক, ভিজিট করে নিজের রোল, এসএসসি, এইচএসসি রোল, তারপরে সাল, বোর্ড এগুলো দিয়ে লগ ইন করার পরে দেখো যে নিচে কোনো ইউনিট আসছে নাকি। হতে পারে প্রথমবার কোনো একটা শিক্ষার্থীর এ ইউনিটে আসছিল, বিসিতে আসে নাই, এই দ্বিতীয় পর্যায়ে এসে বিসিতে আসছে। হতে পারে যে প্রথম পর্যায়ে কারো সি ইউনিটে আসছিল, বি এতে আসে নাই, এই পর্যায়ে এই দ্বিতীয় পর্যায়ে বি অথবা এতে চলে আসছে। এই জন্য সকল শিক্ষার্থী এই application.ru.ac.bd-তে ভিজিট করো। ভিজিট করে লগ ইন করে দেখো যে কোনো ইউনিট এখানে দেখাচ্ছে নাকি নিচে। যদি কোনো ইউনিট দেখায় এবং তার পাশে কোনো টিক চিহ্ন দেওয়ার মতো ঘর থাকে, তাহলে ওই ইউনিটটাতে টিক দিয়ে আমরা ফাইনাল আবেদনটা করে ফেলবো। কারণ যে সকল শিক্ষার্থী মিস করে ফেলবে, যে সকল শিক্ষার্থী 19 তারিখ পার হয়ে যাবে, সে আর কোনোভাবেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে না। যারা এই দ্বিতীয় পর্যায়ে সিলেকশনে টিকেছে কিন্তু 19 তারিখ পার হয়ে যাবে, তারা আর কোনোভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে না। আবার যারা এর আগে প্রথম পর্যায়ে টিকেছো, ফাইনাল আবেদন করেছো কোনো একটা ইউনিটে, আবার দ্বিতীয় পর্যায়ে এসে ওই ইউনিটে আবার আবেদন করতে যাইও না। এরকম অনেক উদ্ভট প্রশ্ন থাকে শিক্ষার্থীর। তো প্রথমবার যদি কেউ কোনো একটা ইউনিটে আবেদন করে থাকে, ওটা শেষ। এরপরে যদি অন্য কোনো ইউনিটে যদি কারো কোনো যোগ্যতা বলে বা রেজাল্টের বলে যদি অন্য কোনো ইউনিট চলে আসে, তখন তুমি চাইলে সেটা আবেদন করতে পারো, চাইলে নাও করতে পারো। কিন্তু অনেক শিক্ষার্থী আমি দেখেছি প্রথম পর্যায়ে সিলেকশনে রেজাল্টে আসেই নাই। কেন আসে নাই? কারণ ওই যে মাত্র 55 টাকা বা 60 টাকা দিয়ে সবাই 3টে ইউনিটে আবেদন করেছিল, যার কারণে জিপিএটা বেশি লাগছিল প্রথম পর্যায়ে। এই জন্য দ্বিতীয় পর্যায়ে এসে আমি দেখতেছি যে রেজাল্ট অনেকটা কমে আসছে। অনেকেরই অনেক কম রেজাল্টের ফলেও, কম জিপিএর ফলেও তারা এই ইউনিটে টিকেছে, এই ইউনিটে সিলেক্টেড হয়েছে। এই জন্য আমি সকল শিক্ষার্থীকে বলবো যে তোমরা সবাই application.ru.ac.bd-তে এক্ষুনি যাও, গিয়ে নিজের নাম, রোল বোর্ড আর ইয়ার দিয়ে ঢুকে দেখো যে কোনো ইউনিট আসছে নাকি। যারা আসলে ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো, যে মানবিক এবং বিভাগ পরিবর্তন শিক্ষার্থী যারা রয়েছে, এই ইউনিটে যারা পরীক্ষা দিবে, অথবা বি এর অবাণিজ্য অথবা সি এর অবিজ্ঞানে যারা পরীক্ষা দিবে, যারা সিলেক্টেড হয়েছো, তারা আমার এই আর ইউ শিওর সায়েন্স কোর্সে ভর্তি হতে পারো। এই কোর্সটা আমি গত 3 বছর ধরে অনলাইনে করাচ্ছি এবং প্রতি বছরের সাকসেস রেজাল্ট অনেক ভালো। আমার ডিপার্টমেন্টে অনেক কয়েকজন শিক্ষার্থী রয়েছে এই কোর্সটা করেছে। তাছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী রয়েছে, শত শত শিক্ষার্থী রয়েছে এই কোর্সটা করেছে, বর্তমানে চান্স পেয়েছে। এই কোর্সে ভর্তি হতে গেলে তোমাদের প্লে স্টোর থেকে Nahid24 অ্যাপটা ইনস্টল করতে হবে। ইনস্টল করে সাইন আপ করার পরে ওখানে দেখবে লাইভ ক্লাস নামে একটা বাটন আছে, লাইভ ক্লাস। ওখানে গেলে আর ইউ শিওর সায়েন্স কোর্স পেয়ে যাবে, সেখানে ভর্তি হতে পারো। আর ওখানে যদি ভর্তি হতে না পারো, তাহলে এই যে ফোন নম্বর রয়েছে, এখানে ফোন করে বলবে যে ভাইয়া আমি এই ইউনিটে সিলেক্টেড হয়েছে, আমি আপনার আর ইউ শিওর সায়েন্স কোর্সে ভর্তি হতে চাই। সেক্ষেত্রে আমরা ভর্তি হতে সহযোগিতা করব। তবে যারা স্মার্ট স্টুডেন্ট, হ্যাঁ, যারা এই যে প্রসেসগুলো নিজেই করতে চাও, যারা স্মার্ট স্টুডেন্ট, অবশ্যই নিজেকে স্মার্ট হওয়া ভালো, তারা হচ্ছে ইউটিউবে সার্চ দিবে যে আর ইউ শিওর সায়েন্স কোর্স অ্যাডমিশন প্রসেস। আর ইউ শিওর সায়েন্স কোর্স অ্যাডমিশন প্রসেস লিখে যদি সার্চ দাও, একটা ভিডিও টিউটোরিয়াল চলে আসবে। ওখানে আমি ক্লিয়ারলি বলে দিয়েছি কিভাবে এই কোর্সে ভর্তি হতে হবে, কিভাবে ক্লাস করতে হবে, কিভাবে পরীক্ষা দিতে হবে, সব কিছু আমি বোঝাই দিয়েছি। সো ওই ভিডিও টিউটোরিয়ালটা দেখলে যে কোনো শিক্ষার্থী নিজেই ভর্তি হতে পারবে আমার কোর্সে। ভর্তি হওয়ার পর নিজে ক্লাসও করতে পারবে, পরীক্ষাও দিতে পারবে। সো আমি আশা করব যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা দ্বিতীয় পর্যায়ে সিলেক্টেড হয়েছো, তারা নিজেরা তো আবেদন করবেই, নিজেরা তো এই ওয়েবসাইটে ঢুকবেই, তোমাদের বন্ধু বান্ধবীদেরকেও জানিয়ে দেবে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ে সিলেকশনের রেজাল্ট দিয়ে দিয়েছে। কারণ অনেকে মিস করবে, মাত্র 2টা দিন সময় দিয়েছে। এই 2 দিনের মধ্যে অনেকের কানে খবর যাবেই না।
এর ফলে 2 দিন পার হয়ে 19 তারিখ যখন পার হয়ে যাবে রাত 12টা, তখন বলবে আমি তো আবেদন করি নাই, এখন কি করব। এই ধরনের অনেক শিক্ষার্থী থাকবে। হ্যাঁ, সো এই জন্য তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা এই ভুলটা করিও না। এখনই যাও এই application.ru.ac.bd তে এখনই যাও, এখনই গিয়ে দেখো যে তোমার কোনো ইউনিট আসছে নাকি। ঠিক আছে।